মুস্তাফা 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 Mustafa, 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 Mustafa. Shafi'ul Mujnabin, Rahmatil Alamin. Shafi'ul Mujnabin, Rahmatil तुझको इलाही अल्लाहुम्मा تمسك بسنة الله فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हासिरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপদাদেরা সমবয়স্ক আমার নওজওয়ান ভাইরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বলেন বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বলেন পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অধ্যেলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বলেন খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক এনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে
আমল করার তৌফিক ইনায়াত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তারা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এটা জোরে বলা গেল না? এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছেন, এরকম একটা মাস যেটা আরবি মাসের দ্বিতীয় মাস রবিউল আউয়াল। আউয়াল মানে প্রথম, আরবিতে আউয়াল মানে প্রথম, রবি মানে বসন্ত, বসন্তের প্রথম মাস, ফুলের মাস, খুশবুদার মাসে আল্লাহ দিনে দুনিয়ার বাদশাকে দুনিয়ায় তাশরীফ আনিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় মাহফিল আল্লাহ কায়েম করিয়েছেন, যে নবীর আলোচনার মাহফিল সাহাবারাও করেছে। আর হাদিস শরীফের কিতাব আছে মুসলিম শরীফ সিয়াসত তার কিতাব, আর একটা সিয়াসত তার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস শরীফে এসেছে। মুসলিম শরীফের শব্দটা ভিন্ন আছে, আমি নাসাই শরীফ থেকে নকল করছি। আল্লাহ নবী টুকটুক করে হেঁটে হেঁটে চলে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা আল হালকাতি মিন আসহাবিহি, আল্লাহ নবী সাহাবাদের একটা হালকার কাছ থেকে হেঁটে হেঁটে চলে যান। আল্লাহ রাসূল দেখলেন সাহাবাদের সব দল বেঁধে বসে আছে হালকা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি বাবা সব দল বেঁধে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। কেন? আল্লাহ পাক তারা দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ পাক আমাদের করে হেদায়েত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়ামান্না আলাইনা বিকা, ওয়ামান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমত আমাদের উপর দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তার মানে নবীর এই আগমনের আলোচনাটা সাহাবারা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে তোমরা এই কারণেই বসেছো? সাহাবারা যাদের কলো আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক, হুজুর আল্লাহর কসম করে বলতে হুজুর আমরা এই জন্যই বসেছি। আল্লাহর রাসূল বলে তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। আতানে জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল তোমরা এই যে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো। আর আমি নবী আল্লাহ আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহর রহমতটা দিয়েছে, এর শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাদের এই মাজলিসটাকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় মাহফিল করেছে, সেই নবীর আগমন উপলক্ষে বসেছেন, মনটা ভালো করে। কে মানেন না মানেন বলতে পারবো না, আমি মানি। এই ঈমান, এই ভালোবাসা তৈরি করে। দাবি করাটার নাম মানা না, দাবি সবাই করে। নবী মানি, দাবি সবাই করে। শুক্রবারে মসজিদে জুমার সময় গেলে বোঝা যায় দাবি করার লোক কত, আর ফজরের সময় গেলে বোঝা যায় মানার লোকটা কত। কথা বলে না? জুমায় গেলে বোঝা যায় দাবি করার লোক কত, আর ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা তখন গেলে বোঝা যায় মানার লোকটা কত। দাবি করাটার নাম মানা না, দাবি সবাই করে। যদি দাবি করলেই যদি পরীক্ষিত মানা হতো আমাদের সমাজে দিনের দিন এত নোংরামিটা বাড়তো না। শরিয়ত এখন আমাদের কাছে ক্যাজুয়াল হয়ে গেছে, ইসলাম এটা এখন আমাদের কাছে একটা নরমাল ব্যাপার হয়ে গেছে। ও চলছে চলছে হচ্ছে হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওজন্যই তো এত গজব, ওজন্যই তো এত গজব। কারণ আমরা দিনটাকে একটা ক্যাজুয়াল ভেবে নিয়েছি, শরীয়তের বিধানগুলি আমাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। আল্লাহ রাসূলের মহব্বত আমাদের কাছে মজাক হয়ে গিয়েছে। না না, যে মানা, যে ভালোবাসা, যে মহব্বত সাহাবারা করেছে তাদের থেকে শিক্ষা নেন। মানা কাকে বলে?
আমার নবীর একটা সাহাবী ছিলেন, নাম হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সুলে হুদাইবিয়া, ষষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, এই সুলে হুদাইবিয়ার পরে মক্কা শরীফ থেকে উনি মদিনা শরীফে চলে এসেছে। হাদিস শরীফের কিতাবে এসেছে জানার হাতে শিকল দিয়ে ওনাকে মক্কা শরীফে বেঁধে রাখা হতো। কে? হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর মুহাব্বতের সাহাবী, ষষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া। আল্লাহ নবী নামে শরীফে ওয়াজ করেন, আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ নবী জানিয়েছেন আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। সাহাবারা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, কতদিন কাবা শরীফ দেখিলাম, কতদিন কাবা শরীফ তওয়াফ করিলাম, যদি আপনি যেতেন হুজুর মনটা খুশি হতো। আল্লাহ নবী হ্যাঁ বলেন না, নাও বলেন নাই, যদি একটু কাবায় যেতেন। আজ 6 বছর হয়ে গেছে কাবায় যাওয়া হয় না। আল্লাহ রাসূল হ্যাঁ বলেন না, নাও বলেন। 1,500 সাহাবা রেডি হয়ে নবী পাকের দরবারে এসে বসে আছে। কি খবর? না হুজুর খবর পেলাম কাবা শরীফে নাকি আপনি যাবেন। নবী পাক বলেছেন হ্যাঁ বলি না, নাও বলি। হুজুর যদি একটু যেতে। সাহাবাদের অনুরোধে নবী পাক ষষ্ঠ হিজরিতে পার হয়ে গেলেন। আল্লাহ রাসূল প্রথমে গিয়েছিলেন যুল হুলাইফা, যেটা মদিনা শরীফের মিকাত। কোন মানুষ যদি মদিনা শরীফ থেকে কাবা শরীফে হজ বা উমরার জন্য যায়, এই যুল হুলাইফা থেকে তাকে ইহরাম করতে হবে। যুল হুলাইফা যদি বিনা ইহরামে অতিক্রম করে, ওই ব্যক্তিটাকে একটা পশু দাম দিতে হবে, জব করতে হবে। আমরা হলাম ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম। মিকাত মানে নির্দিষ্ট একটা জায়গা, মিকাত। ইদানিং আমাদের সমাজ থেকে উমরায় যাবার একটা ভালোই সারা পড়েছে। কি বলে? উমরায় ভালোই যারা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে একটু মাসলা কিছু কিছু শিখে যাওয়াটা ভালো, আর এটা আদবের উপর মজবুত হতে হবে। মানে 70-80 হাজার 1 লাখে খরচা করে উমরা করে এসে, আপনাদের গ্রামটার নাম বেশ কি? মতিলাল গ্রামের সমাজের চায়ের দোকানে চা খেতে খেতে বলে দিল মক্কা শরীফের জুতোটা চুরি হয়ে গেল। আপনি যেমন 80 হাজার খরচা করে উমরা করতে গিয়েছে, আরো অন্য যারা এসেছে তারাও 80, 90, 1 লাখ খরচা করে এসেছে। আপনি যেমন 80 হাজার খরচা করে অন্যের 200 টাকার জুতো চুরি করতে ঘৃণাবোধ করেন, অন্যজন 1 লাখ খরচা করে আপনার 200 টাকার জুতোটা চুরি করতে সেও ঘৃণা করে। ঠিক না ভুল বলছি? আমাদের এলাকার হাজি কোনো গিয়ে জুতো চুরি করে? কথা বলে না। অন্য এলাকার হাজি জুতো চুরি করলে কি করে? বললেন কি করে জুতো চুরি হয়েছে? আপনি এটা বলেন জুতোটা হারিয়ে গেছে। যে জায়গাকে নিসবত করে কথা বলবে, ওই দিকে লক্ষ্য করে শব্দটা পরিবর্তন করতে হয়। আপনি হুজুরটাকে তুই বলে ডাকতে পারবেন? কথা বলে না। আপনি আবার যখন আপনার বন্ধুকে বলে ওই সন্ন্যালে বন্ধুকে তুই বলে দিলে, এটা আলেম ওলামা। আপনি বাপকে ডাকলে আপনি বলেন, বন্ধুকে ডাকলে তুই বলেন। কেন? যাকে ডাকছেন বা যাকে নিয়ে আলোচনা করে তার দিকে লক্ষ্য করে নিসবত যেদিকে হয়, শব্দটা সেভাবে পরিবর্তন করতে হয়। আপনি পারলেন সমাজে এসে বলতে কাবা শরীফে জুতো চুরি হয়ে গেছে, কাবা শরীফের আদবটাও দিলেন না। কথা ঠিক না ভুল বলছি বলেন? আপনি জুতোটা রাখলেন কাবা শরীফে, গেটে ঢোকার এই বাইরে দরওয়াজায়, 3 ঘন্টা পরে এসে জুতো ওখানে থাকবে, লক্ষ লক্ষ মানুষ সেখানে সবসময় বোলিং হচ্ছে। আপনি এটা বলেন আমার জুতোটা হারিয়ে গেল। কথা ঠিক না ভুল? আপনি এটা বলে আমার জুতো হারিয়ে গেল।
হাজিরা জুতো চুরি করে না, ওখানে জুতো এলোমেলো জায়গার টাকার ক্ষেত্রে হারিয়ে যায়। আল্লাহ আমাদের কোনো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সেদিন এক মাসলা গেল, আমরা বাঙালি হাজি তো কঠিন অবস্থা, খালি জেদ্দায় নেমেছে, ওই যে দূরে বাংলায় একটা হাজি কথা বলে এরাম করে টুক 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 করে ওখানে চলে গেল, গল্প চলে গেল। গল্প করতে করতে বলছে আপনাদের কত করে নিল, এখনো কাবা শরীফ তওয়াফ হয় না, উনি টাকার হিসাব শুরু করে দিয়েছে। কথা বলে না, কাবা শরীফ তওয়াফ করতে করতে বাঙালি হাজি থেকে বলছে আপনাদের খাওয়া দাওয়া কেমন দিচ্ছে, কি কিনতে দেখেছে, মানে উনি কাবা শরীফে তওয়াফে গেছে, ওই আশা ওনার মনে সেভাবে নাই, উনি টাকা পয়সা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। বলুন নাউযুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। শুধু উমরা বা হজ করতে গেলে হয় না, একটু আদবটা মজবুত করে যেতে হয়। ওটা হলো আমাদের ভালোবাসার জায়গা, আদবের জায়গা। আল্লাহ নবী যুলহুলাইফায় ১৫০০ সাহাবা নবী পাক ইহরাম করলেন, খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে, নবী পাক গেলেন না, রাস্তা চেঞ্জ করে নবী পাক চলে গেলেন হুদাইবিয়া হয়ে। নবী পাককে গিয়ে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিল, যেতে দেবো না, কাবা শরীফ যাওয়া হবে। আল্লাহ নবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, দিন ইসলাম জাহানের তৃতীয় খলিফা। আল্লাহ রাসূল বলেছেন উসমান রাফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলুন না, আলেকে জোরে বলা গেল না, কে হযরত উসমান। হুজুর আমার খবর পেয়ে গেলে মক্কা শরীফে খারাপ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হুকুম করে দিন, আমার কাছে উট নিয়ে আসো। হুজুরের কাছে উট আনা হলো, উটের পিঠে মানতো না, উটের পিঠে মানতো না হলো, উট কানা ছেড়ে দিয়া হলো, আবার উট নিয়ে আসো, উটের পিঠে মাল তুলে, আবার উট কানা ছেড়ে দিয়ে, আবার উট নিয়ে আসো, উটের পিঠে মাল তুলে, উট কানা ছেড়ে দিয়ে মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তখনও পর্যন্ত মদিনা শরীফে উঠে পিঠে মাল তোলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী মক্কা শরীফে পাঠিয়ে দিলেন, আল্লাহ নবী মক্কা শরীফে পাঠিয়ে দিলেন, ও মক্কা শরীফে চলে যাও, কুরাইশদের নেতাদের সাথে কথা বলো, আমি নবী আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করে চলে যাব। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে চলে গেলেন, কুরাইশদের নেতাদের সাথে কথা বলেন। ও জনকে কুরাইশদের নেতারা জানিয়ে দিলেন, ও হযরত উসমান এবছর যাওয়া হবে না, এবছর ফিরে যেতে হবে। ও হযরত উসমান এসে যখন পড়েছেন, ওই যে কাবা দেখা যায়, কাবাটা তওয়াফ করে দাও। ও জনকে, ও আমার মুরব্বি বাবারা, মানাটা কাকে মানে? আল্লাহ আল্লাহ রাসূলকে কেন মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কেন ভালোবেসে নে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, এ মক্কার বেঈমানে দলেরা, আমি উসমান আল্লাহর কাবা তওয়াফ করব, তবে এখন তওয়াফ করব না, তবে এখন তওয়াফ করব না, আমি উসমান তখনই তওয়াফ করব। আল্লাহ নবী আমার সামনে যখন তওয়াফ করা করবে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উসমান একা তওয়াফ করব না, নবীর সাথেই তওয়াফ করব, বলুন না সুবহানাল্লাহ। কুরাইশরা বলে এসে তখন পড়েছো, ওই যে দেখা যায় তওয়াফ করে যাও। হুজুর বলছে কাবা দেখলো তওয়াফ করব না, কেন? নবীকে ছাড়া আমি উসমান কাবা তওয়াফ করব না। আল্লাহ রাসূলের সাথে কাফেরদের চুক্তি হলো ৬ষ্ঠ হিজরি সুলহ হুদাইবিয়া, যার একটা চুক্তি ছিল এবছর যাওয়া হবে না, আগামী বছরে এসে ৩ দিনের বেশি থাকতে পারবেন না, এবছর ফিরে যা, আগামী বছরে আসবে, অস্ত্র একটা করে আনতে পারবেন, খাপের বাইরে বার করতে পারবেন না, যেটাকে ইতিহাসের পাতায় সুলহ হুদাইবিয়া বলা হয়, বা হুদাইবিয়ার চুক্তি। আর একটা সন্ধি, আমাদের মধ্যে 10 বছর কোন যুদ্ধ বিগ্রহ অশান্তি হবে না,
আর একটা চুক্তি ছিল, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে আসলে ওনাকে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন মানুষ আমাদের মক্কা শরীফে চলে গেলে ওনাকে আমরা মদিনা শরীফে কিন্তু ফেরাবো না। হাজরত ওমর এখনো রাদিয়াল্লাহু আনহু উঠে চলে যাচ্ছে, হুজুর এই চুক্তিটা মানা যায় না। মক্কা শরীফের মানুষ এলে ফিরিয়ে দেবো, মদিনা শরীফের মানুষ গেলে ফেরাবে না, এটা সমান চুক্তি হলো কি? নবী পাক বলছেন বসো। কেন? আমার নবী তো নিজের থেকে চুক্তি করছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আল্লাহ পাক বলেছেন আমার নবী নিজের থেকে কিচ্ছু বলে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফেরদের সাথে চুক্তি হয়ে গেল, সুলহ হুদায়বিয়া। এই 2-1 বছরের মধ্যে মক্কা শরীফ থেকে একজন চলে এসেছিলেন, নাম ছিল হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। জানাকে মক্কা শরীফে হাতেতে আর পায়েতে শিকল দিয়ে বেঁধে রাখতো। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে। কিতাবে এসেছে যে রাস্তা দিয়ে উনি মদিনা শরীফে ঢুকেছেন, রাস্তায় খালি রক্ত টপকেছে। নবী পাকের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। জানাজায় খালি ৭০,০০০ ফেরেশতা এসেছিল। সুবহানাল্লাহ বলুন। জানাজায় ৭০,০০০ ফেরেশতা। আর একটা অন্য বর্ণনায় ১,৪০,০০০ ফেরেশতা ওনার জানাজার নামাজে হাজির হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক, ৯ম হিজরি। ওটা ছিল আমাদের নবীর জীবনের শেষ যুদ্ধ তাবুক। আল্লাহ রাসূল জীবনে যত যুদ্ধ করেছেন সবথেকে বেশি সাহাবা আমাদের নবী তাবুকে নিয়ে গিয়েছিলেন, ৩০,০০০। এত সাহাবা নবী কোনো যুদ্ধই নিয়ে যায়নি। সাহাবাদের এত পানির কষ্ট ছিল, কিতাবে এসেছে উটকে জব করে উটের পেটের মধ্যে একটা জায়গা আছে যেখানে পানি ধরন করে রাখার ক্ষমতা আল্লাহ দিয়েছে, ওইখান থেকে পানি বার করে সাহাবারা পান করেছে। উটকে বলা হয় সফিনাতুস সাহরা। সফিনাতুন মানে জাহাজ। আপনাদের নদী এলাকার মানুষ ডায়মন্ড নদী পাশে, কাকদ্বীপ এলাকায় বড় বড় নদী সব কাঁদে, ঠিক না ভুল বলছি? বোদমোল্লা বাজার বেড়ে পার হলে তো নদী আপনাদের সব বড় বড় চওড়া চওড়া নদী। সফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ, উটকে বলা হয়। সাধারণত মরুভূমিতে সচরাচর পানি পাওয়া যায় না। উট একবার পানি পান করলে 15 দিন পানি না পান করলেও চলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ উটকে ওইভাবে সৃষ্টি করেছেন। উটের শরীরে একটা জায়গা, যেমন আমার বাড়ির ছাদে পানির ট্যাঙ্ক করে রাখি, একবার মোটর চালিয়ে সারাদিন পানি ধরো, ওই উটের শরীরে আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। একবার পান করে 15 দিন কি 1 মাস পর্যন্ত ওখান থেকে পানি পান করার ক্ষমতা রাখে। সাহাবারা উট জব করে করে ওই উটের ওইখান থেকে পানি বার করে সাহাবারা পান করেছে। এত সাহাবাদের কষ্ট ছিল। আল্লাহ রাসূল একটা ছোট্ট পাড়া কুয়ার পাশে গেলে সামান্য পানি সাহাবারা কোন ক্রমে তুলে নবী পাককে দিয়েছে। নবী পাক ওযু করলে সামান্য পান করলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়েছেন, হুজুর যদি একটু পানির বরকতে দোয়া করতে। নবী পাক ওই পানিটা সামান্য দিয়ে কুয়ার মধ্যে ঢেলে বরকতে দোয়া করে দিন। আল্লাহ পাকের হুকুম কুয়ার মুখ পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুদায়বিয়া কম বেশি নবী পাক আল্লাহ রাসূল এই তাবুকের যুদ্ধ ৯ম হিজরি 19 থেকে 20 দিন ছিলেন। সাহাবাদের এত খাবার কষ্ট, সাহাবারা এতটাই খোদায় কাতর হয়ে গেলেন। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও জোরে ও আমার মুনব্বি বাজার মায়েরা বোনেরা লোকেরা, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন। আল্লাহ নবী উত্তর দিলেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর
ক্ষুধার্ত হয়ে গিয়েছে, সাহাবারা ক্ষুধার্ত হয়ে গিয়েছে, খাবার কিছু পাবো হুজুর, খাবার কিছু পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা গুলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুকের জমিন খোঁজো বাবা, তাবুকের জমিনে দেখো বাবা, খাবার কিছু পাও কি বাবা? আমি নবী আমার কাছে ধ্যানো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের জমিনে খোঁজা শুরু করে দিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব করা দিলেন, আল্লাহ নবী উত্তর করা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু হুরায়রা 21 কানা খেজুর পেয়ে